বিএনপি জামাতের আইনজীবীরা খুনিদের দূষণের ওকালতনামায় স্বাক্ষর করছে। আপনাদের জন্য লজ্জা, আপনাদেরকে টাকাই দিয়ে কিনা যায়। লীগ তাও ভালো ছিল, লীগ আপনাদের যে তথাকথিত জুডিশিয়াল কিলিং করা হয়েছিল জামাত নেতাদের এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে কেউ আপনাদের পক্ষে কেউ দাঁড়ায়নি। আপনাদের কিসের এতটা, আপনাদেরকে টাকা দিয়ে কিনা যায়। আপনারা ফেসিবাদের দূষণ, আপনারা বলবেন না যে আমরা পেশাদারিত্ব জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের ওকালতনামা স্বাক্ষর করেছি। হ্যাঁ, আইনিভাবে করা যায়। আপনারা কি করেছেন? আপনারা ফেসিবাদের খুনিদের পক্ষ নিয়েছেন নৈতিকভাবে। আপনারা বিএনপি জামাতের যে পদে আছেন সেই পদ থেকে ট্যাগটা বাদ দিয়ে দিন। আপনারা জনগণের বেশিরভাগের দোষর হিসেবে প্রমাণিত হয়েছেন। আপনারা পেশাদারিত্ব যে দোহাই দিবেন সেই দোহাই আমরা জানি আপনারা কি করছেন। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনারা রাজনৈতিক দলগুলোর কাছে বাধা নোয়াবেন না। বিএনপি যদি চাইও আমরা ছাত্র জনতা আপনাদের সাথে আছি। আওয়ামী লীগকে আমাদের রক্তের উপর দিয়ে আবার পুনর্বাসন হতে হবে। আমরা সংবিধান প্রশ্নে আপসহীন। আপনারা একটা গণপরিষদ করে তুলুন। সংবিধান প্রশ্নে 72 সালে যে সংবিধান আছে, বাকশালী সংবিধান, সেই সংবিধানকে ছুড়ে ফেলুন। আমরা আপনাদের সাথে আছি। সংবিধানের পাশাপাশি জুলাই আগস্ট গণহত্যার আপনারা দ্রুত বিচার নিষ্পত্তি করুন। আমরা গতকালকে দেখেছি যে উপদেষ্টা পরিষদ কোন দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কোন দলকে নিষিদ্ধ করা না চাই মতো ওইভাবেই আইনটা করেছেন যাতে পরে মিস ইউজ হয়। মিস ইউজ কারা করবে? অবশ্যই আওয়ামী লীগ। কিন্তু আমরা আমার একটা জাতি ঐক্য করতে চাই, বাংলাদেশে কখনো আওয়ামী লীগ আর পুনর্বাসন হতে দেওয়া যাবে না। কখনোই আওয়ামী লীগ ব্যানার বাংলাদেশে থাকবে না। কোন এম্বাসি, ভারতের যেগুলো এম্বাসির কোন যারা তথাকথিত মানবাধিকার গণতন্ত্রের কথা বলে আমরা তাদের ডাকে সাড়া দিব না। আপনাদের ম্যান্ডেট জনগণ, আপনার রাজনৈতিক দলের এই সবচেয়ে বড় শক্তি হলেই জনগণ। আপনার জনগণের পাশে এসে দাঁড়ান। আমরা বিএনপি জামাতের শত্রু না। বিএনপি জামাত বাংলাদেশের এখন বর্তমানে দুইটা বড় রাজনৈতিক দল। আপনারা যদি ভুল করেন আপনাদের কিছুই হবে না। আপনাদের হায়াত শেষের দিকে আপনারা আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে আরেকটি গণহত্যার দিকে ঠেলে দিচ্ছেন। এর দায় আপনাদেরকেই নিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচন করছেন। আপনারা 16 বছরে কি করেছেন? আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এখন নির্বাচন করছেন। এই নির্বাচন যদি আমাদের ছাত্র জনতার চাওয়ার পর না হয়, আমরা ছাত্র জনতা এই নির্বাচন বয়কট করবো। 90% এবং 10% বিএনপি এবং 10% জামাত। আপনারা বিভিন্ন জায়গায় স্থাপিত হয়ে গিয়েছেন। আপনাদের বিসি রিআইডি থেকে শুরু করে সব আপনাদের দখলে। সেজন্য আপনারা এই সরকারকে হুমকি দেওয়ার সাহস পান। এই সাহস আমরা সরকারকে ব্যর্থহীনভাবে বলতে চাই, ছাত্র জনতা আপনাদের পাশে আছে, আজীবন পাশে থাকবে। আপনারা নির্ভয়ে কাজ করুন। আপনারা ফেসিবাদ প্রশ্নে আপোষ হয়েন না। আমি বিএনপি জামাতের তৃণমূলকে বলবো, আপনারা এমন নেতাদেরকে অর্জন করুন যারা ফেসিবাদ পুনর্বাসনে বিভিন্ন চটকমূলক কথা বলে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। মনে রাখবেন, আওয়ামী লীগকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, তাদের সুযোগ দেওয়া হয়, তাহলে আপনারাও গণহত্যার শিকার হবেন। দেখেছি সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সবাই আমাদের জন্য তরুণেরা যে জীবনটা উৎসর্গ করেছেন, সেই উৎসর্গের এখন বিনিময়টা দিচ্ছে আপনাদের বুড়োরা, যারা আওয়ামী লীগের সাথে। আমরা তো এর মাধ্যমে কি বুঝি? গত 16 বছরে বিরোধী দল, সরকারি দল মিলে আমাদেরকে লোকেরা শাসন করেছেন। আপনারা কখনোই এই সরকার সাথে একটা ব্যালেন্স করে আপনারা দেখেছেন। আমাদের এই বাচ্চাটাই পোষায়। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের পাশে দাঁড়ান, জনগণের কাছে আসুন। বিএনপি জামাত অনুরোধ করবো, আপনারা জনগণের কাছে আসুন। জনগণ কি চায়? জনগণ এখন চাই আওয়ামী লীগ কখনো আর পুনর্বাসিত না হোক।